বিপর্যয় কাটিয়ে বউবাজার পশ্চিম টানেলে চলল মেট্রো। ডিসেম্বরে টানেল জোড়ার কাজ শেষ হয়েছে এবং তারপরে সেই মেট্রো চলার কাজ শুরু হলো এই প্রথম। সিগন্যালিং এবং ট্র্যাক বসানোর কাজও দ্রুত শেষ হয়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে আজকে এই মেট্রো চালানোর পর তাদের পক্ষ থেকে কি জানানো হচ্ছে? দেখো, এটা একেবারেই পরীক্ষামূলকভাবে প্রথম ট্রায়াল রান এবং সেক্ষেত্রে বউবাজারের অংশ দিয়ে, যেই অংশে বিপর্যয় নেমে এসেছিল 2019-এ, সেই অংশ দিয়ে আবারও মেট্রো পথ তৈরি করে সেটিকে চালানো সম্ভব হবে, সেটাই কিন্তু একটি দুর্বিষহ কাজ ছিল এবং চ্যালেঞ্জ ছিল কেএমআরসিএল এর কাছে। কারণ বারবার করে সেখানে বিপর্যয় নামছিল, বারবার করে দুর্গা ভিতরি লেনের একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছিল এই টানেলের অংশের কাজ করতে গিয়ে। সেক্ষেত্রে ইতিমধ্যেই প্রথম পর্যায়ের যে ট্রায়াল রান, সেই ট্রায়াল রান সংগঠিত হয়েছে। শিয়ালদা থেকে বেলা 11:20 নাগাদ প্রথম ব্রেক ছাড়ে এবং সেটি পৌঁছায় এসপ্ল্যানেড পর্যন্ত। অর্থাৎ বোঝাই যাচ্ছে অঙ্কুর, যে এই যে সংযুক্তিকরণের কাজ সেটি সম্পন্ন হওয়ার পর এখন শুধুমাত্র অপেক্ষা সিআরএস এর ইন্সপেকশন এবং তারপর ছাড়পত্রের। কারণ যাত্রী সুরক্ষার দিক থেকে সমস্ত রকম ভাবে সুরক্ষিত কিনা এই টানেল এবং মেট্রো পথ, সেটিকে শংসাপত্র দেবে সিআরএস এবং কমিশনার অফ রেলওয়ে সেফটি তিনি নিজে এসে ইন্সপেকশন করবেন এই অংশে। তারপরেই কিন্তু সাধারণ মানুষের জন্য খুলে যাবে এই মেট্রো পথ। সেক্ষেত্রে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 সম্পূর্ণ সংযুক্তিকরণের ফলে নিত্যযাত্রীরা আরো দ্রুততার সঙ্গে সল্টলেক সেক্টর 5-এ পৌঁছে যাবেন এবং যে গ্রিন লাইনের যে দুটি পার্টে এখন চলে, অর্থাৎ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং অপরদিকে শিয়ালদা থেকে সেক্টর 5, এই দুটি অংশ সংযুক্ত হয়ে গেলে বহু মানুষ উপকৃত হবেন, দ্রুততার সঙ্গে হাওড়া স্টেশন থেকে নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারবেন এবং একেবারে শিয়ালদা থেকে সেক্টর 5 পর্যন্ত এখনো যে যাত্রী সংকুলতা দেখা যায় সেটা কিন্তু একেবারে বলা যায় মিটে যাবে। সেক্ষেত্রে কোনো টেন্টেটিভ ডেট কি দেওয়া হয়েছে যে কবে নাগাদ? এটা তো প্রথম ট্রায়াল রান, কবে নাগাদ এটা জনগণের জন্য? এই প্রথম ট্রায়াল রান করার পর এখন দফায় দফায় এই ট্রায়াল রানের প্রক্রিয়া চালাবে কেএমআরসিএল এবং মেট্রো রেল কর্তৃপক্ষ এবং তারপর এখান থেকে সিআরএস এর কাছে চিঠি পাঠানো হতে পারে এই মাসের শেষেই এবং সেক্ষেত্রে সিআরএস এর ডেটের উপর নির্ভর করছে। তবে আশা করা যায় যে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যেই, অর্থাৎ পয়লা বৈশাখের আগেই হয়তো এই মেট্রো পথ জুড়ে যেতে পারে। সেক্ষেত্রে যেমনটা বলেছিলেন মেট্রো রেলের জিএম সাংবাদিক বৈঠকে, যে এপ্রিল মাসের মধ্যেই এই সংযুক্তিকরণের কাজ শেষ করে দিয়ে যাত্রীদের জন্য খুলে যেতে পারে মেট্রো পরিষেবা। সেই দিকেই কিন্তু এগোচ্ছে কাজের পর্যায়ে। অঙ্কুর, একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। সব ঠিকঠাক চললে পয়লা বৈশাখেই কলকাতাবাসী পেয়ে যেতে পারে এই সংযুক্তিকরণের পর মেট্রো পরিষেবা। তার ফলে সল্টলেক থেকে একেবারে সরাসরি একটি মেট্রোতেই পৌঁছে যাওয়া যাবে হাওড়া স্টেশনে।